কোয়ালিটি অ্যাসেসমেন্টে এই করেছো তার গ্যারান্টি কি আছে, তাই না? সেইগুলো মানে তুমি যেগুলো গ্যারান্টি দিয়েছো সেইগুলো যে 100% ঠিকঠাক করেছো, সেইগুলোকে যে অ্যাসেস করা মানে হচ্ছে তার পরীক্ষা নেওয়া। ঠিক আছে? সেই পরীক্ষাগুলো যে নেওয়া হয় সেইগুলোকে বলা হয় কোয়ালিটি অ্যাসেসমেন্ট বা কিউএ। এতে কি বলা হচ্ছে যে এ সিস্টেম ফর মেজারিং অল দি অ্যাসপেক্টস কোয়ালিটি পলিসিস। ঠিক আছে? মানে এই যে কোয়ালিটি পলিসিস গুলো তুমি নিয়েছিলে এইখানেতে, ঠিক আছে, এই পলিসি গুলোর মধ্যে কোনগুলো কতটা তুমি ফলো করলে, ঠিক আছে, এটাই কি বলে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা হিসাবে রিপ্রেজেন্ট করা হয়। বুঝছো? এবারে আমি শুধু ট্যাটের ক্যালকুলেশনটা বলছি তোমাকে। ঠিক আছে? ধরো তুমি হয়তো ট্যাট রেখেছো 4 ঘন্টার। সৌম্যদীপ যেটা বুঝতে পারবে না বলবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হুম। তুমি হয়তো ট্যাটের হ্যালো। পলিসি রেখেছো চার হ্যাঁ হ্যাঁ, ঘন্টা বুঝতে পারছি। হ্যাঁ। বুঝেছো? এইবার এই ট্যাটের পলিসি তুমি 4 ঘন্টা রেখেছো, এবারে তুমি হয়তো টেস্ট করেছো 100টা টোটাল। হুম। 100টা হুম। ধরো টোটাল টেস্ট হয়েছে। ঠিক আছে? এইবার হুম। এই যে 100টা টেস্ট হলো তার মধ্যে হয়তো 92টা রিপোর্ট তোমার 4 ঘন্টার মধ্যে হয়েছে। ঠিক আছে? হুম। হুম। বুঝে গেল? 4 ঘন্টার মধ্যে হয়েছে, তাহলে হ্যাঁ বাকি হ্যাঁ। 8টা রিপোর্ট তোমার 4 ঘন্টার মধ্যে হয়নি। মানে সেটা কি হলো না। তাহলে, তার হচ্ছে আউট অফ ট্যাট হলো 4টা রিপোর্ট। এই হুম। ক্যালকুলেশনটা কিভাবে হয় যে তোমার ধরো যত কটা রিপোর্ট টাইমে হয়েছে, ঠিক আছে, মানে অন টাইম। 4টা নয় তো, তিনটে হবে। আমার যেটা স্ক্রিনটা আছে তো ওই জন্য এরকম অসুবিধা হচ্ছে আমারও। অন টাইম রিপোর্ট বাই টোটাল হুম। ইন্টু 100। বুঝা গেল? আচ্ছা। এটা তুমি যদি ক্যালকুলেট হুম। করো কত আসবে, 92/100 হুম। ইন্টু 100 কত হুম। পার্সেন্টেজ হলো? 92%। ঠিক তো? হুম। হুম। তাহলে তোমার অন টাইম রিপোর্ট কত হচ্ছে? 92% রিপোর্ট তোমার অন টাইম বেরাচ্ছে। ঠিক আছে? হুম। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা হিসাবে তোমার ট্যাট একটা কোয়ালিটির প্যারামিটার, তাকে আমি স্ট্যাটিস্টিক্যাল ডেটাতে আমি প্রেজেন্ট করলাম। ঠিক আছে? এই যে স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা যে প্রেজেন্ট করলাম এইগুলোকে বলা হয় কোয়ালিটি অ্যাসেসমেন্ট। ঠিক আছে? হুম। এইবার হুম। এইটাকে কি বলা হয়? অন টাইম রিপোর্ট বা ওটিআর। এররটা কি রকম, হুম। যে তুমি সারা মাসে যদি 100টা রিপোর্ট করেছো তার মধ্যে হয়তো দুটো রিপোর্ট তোমার ভুল বেরিয়ে গেছে। ঠিক আছে? ভুল বেরোনো মানে কিরকম, সেটা বিভিন্ন কারণে হতে পারে, হয়তো ভুল স্যাম্পল টানা হয়েছে, বা হয়তো স্যাম্পলটা ক্লট হয়ে গেছে, হুম। ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে হতে পারে রিপোর্টিং এরর। এই রিপোর্টিং এরর গুলো যখন হচ্ছে তার পার্সেন্টেজ কত, ঠিক আছে, সেইটার ক্যালকুলেশন কি না, এরর ডিভাইডেড বাই টোটাল হুম। ইন্টু 100। তোমার যদি দুটো হয়ে থাকে 100টার মধ্যে তাহলে সেটা কত এরর হলো? 2%। ঠিক? হুম। তো এই পার্সেন্টেজটা যদি তোমার অর্গানাইজেশনে যদি অ্যালাউড হয় 2% এরর, তাহলে ঠিক আছে। ওটিআর যদি তোমার 92% অ্যালাউড হয় তাহলে তোমার কোয়ালিটি ঠিক আছে। ঠিক আছে? এই ট্যাট হুম। আর রিপোর্টিং এরর এই দুটো প্যারামিটার তোমাকে বললাম। ঠিক আছে? হুম। এবার আমরা নেক্সট যাচ্ছি। নেক্সট পেজে কি আছে? কোয়ালিটি কন্ট্রোল, যেটা নিয়ে এতক্ষণ ওয়েট করছিলে। কিন্তু আমি কোয়ালিটি কন্ট্রোল নিয়েও যেটা গতানুগতিক যেসব বলে সেসব কথা এখনই বলছি না, সেগুলো পরে ডিসকাস করবো। কোয়ালিটি কন্ট্রোলকে কি করা হয়, আগে দেখো কোয়ালিটি কন্ট্রোল জিনিসটা কি। QC is the sets of procedures undertaken in a medical laboratory for the continuous assessment of work carried out and evaluation of test or reliable reports। এর মধ্যে দেখো তুমি শুধু কয়েকটা ওয়ার্ডকে নোট করো: প্রসিজার্স, ঠিক আছে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর রিলায়েবল রিপোর্ট। এইখানে তো দেখো তুমি প্রত্যেকটা পার্টকে কিন্তু ইন্টিগ্রেট করা যাচ্ছে। ঠিক আছে? প্রথমে আমরা পড়েছিলাম কোয়ালিটি প্রসিজার, ঠিক আছে, তারপরে পড়লাম কোয়ালিটি অ্যাসেসমেন্ট, তারপরে কি ওখানে কোয়ালিটি অ্যাসেসমেন্টের মধ্যে আমরা কি পড়েছিলাম? রিলায়েবিলিটি আর গ্যারান্টেড রিপোর্ট। ঠিক তো? এই প্রত্যেকটা জিনিসকে যখন এক জায়গায় তুমি নিয়ে আসবে সেটা হয়ে দাঁড়ায় কোয়ালিটি কন্ট্রোল। ঠিক আছে?
তো সেইটা কিভাবে প্রেজেন্ট হয়, সেটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা, প্রসিজার্স, রিএজেন্ট, স্ট্যান্ডার্ড অ্যান্ড লিনিয়ারিটি চেকস। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসিজার্স। ঠিক আছে, তুমি যখন রিপোর্ট গুলো কোয়ালিটি দেখো তখন কি হয়, 2SD, 1SD এরকম করে রিপোর্ট থাকে। ঠিক আছে, যেই চেক গুলো কি কি হয়, রিএজেন্টের উপর চেক হয়, স্ট্যান্ডার্ডের উপর চেক হয়, লিনিয়ারিটির উপর চেক হয়। ঠিক আছে, এখানে স্ট্যান্ডার্ড মানে কিন্তু গ্লুকোজের স্ট্যান্ডার্ড 100 মিলিগ্রাম সেটা না কিন্তু, ঠিক আছে। এখানে স্ট্যান্ডার্ড মানে যে যেটা তোমার স্ট্যান্ডার্ড প্রসিজার, বুঝেছো, সেইগুলো চেক গুলো, মানে চেক মিন সেগুলো তুমি কতটা ফলো করছো। ঠিক আছে, আর কোয়ালিটি কন্ট্রোলের তিনটা তিনটা মানে কি বলে এগুলোকে, বান বলা হয় বলতে গেলে, যে মানে বান মরবি তো রামবানের কথা যেগুলোকে হুম বলে। ঠিক আছে, তো সেগুলো কি হচ্ছে, কোয়ালিটি হচ্ছে প্র্যাকটিক্যাল হতে হবে, মানে যেটা বাস্তবে সম্ভব, অ্যাফোর্ডেবল হতে হবে, মানে হচ্ছে যেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে, অ্যাচিভেবল হতে হবে, মানে যেটাকে তুমি অ্যাচিভ করতে পারবে। হুম ঠিক আছে, এখন যদি তোমাকে আমি বলে দিই যে সৌম্যদীপ আমাদের যত কন্ট্রোল চলবে সেগুলো যেন প্রত্যেকটা মিনে থাকবে, এখন সেটা পসিবল না, এক ধরনের প্র্যাকটিক্যাল কথাই না সেটা, তাই না, উপর নিচ হতেই পারে। তো সেটা এভাবে হবে না, তার জন্য ওয়েস্ট গার্ড অনেক বড় বড় রুলস নিয়ে আসছিল। ঠিক আছে, প্র্যাকটিক্যাল হলো। এবার অ্যাফোর্ডেবল, হুম অ্যাফোর্ডেবল মানে হলো যে তোমার ধরো ল্যাবে হয়তো ব্যবসা হচ্ছে মাসে 10,000 টাকা, আমি এটা এমনি একটা এক্সাম্পল দিচ্ছি, 10,000 টাকার। এখন তুমি যদি বলে যে আমি মাসে 50,000 টাকার কিউসি কিনবো, সেটা তো পসিবল না। ঠিক তো, তো সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল হতে হবে। নেক্সট হলো অ্যাচিভেবল, অ্যাচিভেবল মিনস কিউসি কি একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা। ঠিক আছে, হুম এর মাসের শেষে একটা সিভি হয়, সিভি মানে কি বলতো, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। ঠিক আছে, তো এই এই যে পার্সেন্টেজটা হয়, এটা যদি কখনো তোমাকে বলে দেয় না যে 1%-এ রাখতে হবে, তাহলে সবার লঙ্কা লেগে যাবে সেই হুম লেভেল, বুঝে গেল, মানে সেটা অ্যাচিভেবলই না কখনো। আচ্ছা তো সেই রকম হচ্ছে অ্যাচিভেবল হতে হুম হবে। ঠিক আছে, কিউসি ওই জন্য সিবি সবাই কি বলে 6 থেকে 10%-এর মধ্যেই নর্মালি রাখে সবাই, মানে যেটা অ্যাচিভেবল। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই প্রত্যেকটা জিনিস কোয়ালিটি কন্ট্রোল মধ্যে ইম্পর্টেন্ট। এবার হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে দুটো পার্ট পড়ে, এর আগে আমরা একবার ডিসকাস করেছি, ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল, এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল। হুম ঠিক তো, এইবার ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল মানে কি আর এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল মানে কি। ইন্টারনাল মানে হচ্ছে তুমি এতক্ষণ ধরে যা কিছু করলে ল্যাবের মধ্যে, ঠিক আছে, সেগুলো হচ্ছে ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল। এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল মানে তুমি যে এত কিছু করলে, এত যে মানে কাজকর্ম করলে, সেগুলোর ভ্যালিডেশন কি আছে। ঠিক আছে, তুমি যে একটা পেশেন্টকে বলছো যে আপনার সুগার আছে 400, ঠিক আছে, সেইটা যে কতটা তুমি ঠিক রিপোর্ট দিয়েছো, সেইটাকে কিভাবে করবে না, সেটাকে হচ্ছে প্রফিসিয়েন্সি টেস্টিং। প্রফিসিয়েন্সি টেস্টিং মানে জানো, ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোলটা কি জিনিস বললাম, যে এতক্ষণ ধরে আমরা যে ল্যাবের ভিতরে এত যা কিছু করলাম সেগুলো হচ্ছে ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল। এক্সটার্নালটা কিনা আমরা বাইরে থেকে যে কোয়ালিটি গুলো চেক করাচ্ছি। ইকাসেতে কি হয় যে হুম একটা স্যাম্পেল পাঠানো হয়, ধরো একটা স্যাম্পেল কোনো একটা অর্গানাইজেশন 10টা ল্যাবেতে পাঠালো। ঠিক আছে, এবার 10 জায়গা থেকে সেটা রিপোর্ট করে তাদেরকে পাঠালো যে আমাদের এত আসছে, আমাদের এত আসছে। ঠিক আছে, এইবারে ওরা গিয়ে ওটাকে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা তৈরি করে। ঠিক আছে, সেই ডেটা দিয়ে ওরা বলে হুম যে আপনাদের যে রিপোর্টটা দিয়েছেন সেইটা ট্রু ভ্যালুর এতটা কাছাকাছি, ট্রু ভ্যালু মানে যেটা এক্সাক্ট ভ্যালু তার এতটা কাছাকাছি। হুম বুঝেছো, তো হুম সেইটাকে বলা হয় এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল। এবার আমরা মানে এটা ইন্টারনাল একদম কোয়ালিটি সেই কন্ট্রোলটা নিয়ে, বায়োমেট্রিক করে হ্যাঁ বাইরেডও করে, বাইরেডও করে, এইমস করে, বুঝে গেল। হুম হুম কোয়ালিটি কন্ট্রোল তার মধ্যে তিনটা পার্ট হয়। হুম ঠিক আছে, নেক্সট হুম অ্যানালিটিক্যাল, আর একটা হলো পোস্ট অ্যানালিটিক্যাল। ঠিক আছে, তো অ্যানালিটিক্যাল গুলো, প্রি অ্যানালিটিক্যাল গুলো এর মধ্যে দেয়ার আগে, আর পেশেন্ট থেকে ব্লাড নেওয়া শুরু থেকে, যে প্রি অ্যানালিটিক্যাল, তাই তো, প্রি অ্যানালিটিক্যালের মধ্যে এই যে জিনিসগুলো হয় একটা একটা করে, এই ভেরিয়েবলসকে হচ্ছে কন্ট্রোল, সেটা কিনা কন্ট্রোল অফ প্রি অ্যানালিটিক্যাল ভ্যারিয়েবল টেস্ট, এই যে তোমাকে দেখতে হবে
সেটাকে বলা হয় কন্ট্রোল অফ অ্যানালিটিক্যাল ভ্যারিয়েবলস। তারপর কন্ট্রোল অফ প্রি অ্যানালিটিক্যাল এরর্স। প্রি অ্যানালিটিক্যাল এরর্স মানে কি বলতো, একটা এক্সাম্পল দাও। প্রি অ্যানালিটিক্যাল এরর্স মানে হচ্ছে ওই ব্লাড টানার সময় যদি বা ওইটা যদি প্রি আমি স্যাম্পেল অ্যানালিটিক্যাল ব্লাড বলবো, টানার আমি পর পোস্ট স্যাম্পেল। পোস্ট অ্যানালিটিক্যালের কথা বলছি। ও আমি তো শুনলাম প্রি অ্যানালিটিক্যাল। আচ্ছা আচ্ছা। ও সরি, পোস্ট আমি হয়তো ভুল অ্যানালিটিক্যাল। বলেছিলাম। পোস্ট অ্যানালিটিক্যাল পোস্ট এরর একটা বলো অ্যানালিটিক্যাল এক্সাম্পল। হ্যাঁ, এই যে যেমন আমি রিপোর্টটা মানে যা রিপোর্ট তার অন্যের ঘাড়ে চাপিয়ে দিলাম, সেটা একটা পোস্ট অ্যানালিটিক্যাল। হ্যাঁ, সেটা একটা পোস্ট অ্যানালিটিক্যাল হতে পারে, মানে টাইপিং এররটা হতে পারে। ঠিক আছে। হ্যাঁ, তারপর টাইপিং ধরো এরর, হয়তো রিপোর্ট দুটো ভুল পেশেন্ট লেখা। আছে, দুটো পেশেন্ট আসছে, দুজনের নাম হয়েছে সৌমদীপ মাইতি। ঠিক আছে। এখন হুম এর রিপোর্টটা হুম ওকে দিয়ে দিলাম, ওর রিপোর্টটা একে দিয়ে দিলাম, এটা একটা প্রি অ্যানালিটিক্যাল এরর। হুম ঠিক আছে। হুম ওকে। হুম আমরা এবারে নেক্সট এতে যাই। নেক্সট টপিক কিনা ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল। এটা এবারে আমরা ডিটেলসে জানবো। ঠিক হুম আছে। প্রত্যেকটা পার্টের মধ্যে একটা পেশেন্টের যে যে টেস্টগুলো প্রেসক্রিপশনে আছে সেগুলো প্রত্যেকটা ঠিকঠাক বুক হচ্ছে কিনা। ঠিক আছে। একটা পেশেন্ট হুম হয়তো ফাস্টিং পিপি আর এইচবিএনসি ছিল, শুধু ফাস্টিং আর এইচবিএনসিটা হয়তো টেস্ট করে দিয়েছো, পিপি বেসটা করোনি। ঠিক আছে, সেটা একটা হুম প্রিনালিটিক্যাল এরর বা কন্ট্রোল। ঠিক আছে। নেক্সট হুম হলো পেশেন্ট প্রিপারেশন। হয়তো তোমার ফাস্টিং এর হুম টেস্ট আছে কিন্তু পেশেন্ট সকালবেলা চা খেয়ে আসছে। ঠিক আছে, সেটা হুম তাহলে হুম পেশেন্ট প্রিপারেশনে কন্ট্রোল নেই। নেক্সট হলো হুম স্পেসিমেন কালেকশন, অ্যাকুইজিশন অ্যান্ড আইডেন্টিফিকেশন। স্যাম্পল কালেকশন মানে কি? স্যাম্পল কালেকশন মানে স্যাম্পলটা যখন নিচ্ছ তুমি, তার মধ্যে কি কি ঠিকভাবে স্যাম্পল নিচ্ছ কিনা। ঠিক আছে। তার উপর তুমি যে পেশেন্টের নাম, এজ, জেন্ডার, আইডি, এই যে জিনিসগুলো লিখছো না, লেভেলিং। সেগুলো হলো হুম আইডেন্টিফিকেশন। ঠিক আছে। হুম বা পেশেন্টকে তুমি যে নামটা জিজ্ঞেস করছো, আপনার নাম কি, সেগুলো হলো হুম আইডেন্টিফিকেশন। ঠিক আছে। এরপর আছে অ্যানালিটিক্যাল কন্ট্রোল। অ্যানালিটিক্যাল কন্ট্রোল গুলো মানে যে ডিউরিং অ্যানালিসিস তোমার কি কি কন্ট্রোল দেখতে হবে। ঠিক আছে। এটাকে বলে ট্রুনেস। ট্রুনেস মানে যে যেই পেশেন্টের স্যাম্পেলে এক্সাক্ট ভ্যালু হলো 101, সেই ভ্যালুটার কত কাছাকাছি আসছে। ঠিক আছে, সেটাকে বলে ট্রুনেস। এইবার অ্যাকুরেসি আর প্রিসিশন এই দুটোকে একসাথে বোঝাতে লাগবে। ধরো ধরো এরকম আমি তোমাকে দুটো ফিল্ড দেখাচ্ছি। ঠিক আছে। এইখানেতে ধরো এইটা হলো ট্রু ভ্যালু। ঠিক আছে, মানে এক্সাক্ট যেটা ভ্যালু হওয়া উচিত। ঠিক আছে। কিন্তু তুমি যে ভ্যালুগুলো টেস্ট করেছো সেইগুলো ধরো এইগুলো, মানে বোঝা গেল। মানে ধরো হয়তো তোমার অরিজিনাল ভ্যালু 101। ঠিক আছে। কিন্তু তুমি ওটাকে পাঁচবার টেস্ট করেছো, পাঁচবারে তুমি পেলে 96, 97, 95, 96 এরকম করে। ঠিক আছে। তোমার রিপোর্টটা দেখে তো মনে হবে যে আমি রিপোর্টটা ঠিক করছি, তাই তো। কিন্তু তুমি রিপোর্টটা, তোমার মেশিন একই রকম রিপোর্ট দিলো, যেটা এক্সাক্ট ভ্যালু সেটার আশেপাশে যাচ্ছে না তোমার রিপোর্টটা। ঠিক আছে। এইটাকে বলা হয় প্রিসিশন। বুঝেছো? অ্যাকুরেসি মিন্স কি? ধরো এটা হচ্ছে ট্রু ভ্যালু, এর কতটা কাছাকাছি তোমার রিপোর্ট গুলো আসছে। ডট গুলো দেখতে পাচ্ছ ছোট ছোট, হ্যাঁ 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 এইটাকে বলা হয় অ্যাকুরেসি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। বুঝেছো? হুম হুম অ্যাকুরেসি হুম প্রিসিশনটা বুঝে গেল। হুম মানে সেন্সিটিভিটি, অ্যাকচুয়ালি বুঝতে এটা পেরেছি। হলো অ্যাকুরেসি। এরপর নেক্সট আসছে সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি মানে অনেকে এক্সপ্লেন করে যে সেন্সিটিভিটি মিন্স না কতটা লোয়েস্ট কনসেন্ট্রেশনে সেটা পজিটিভ আসবে, তাই তো। কিন্তু এটা না। সেন্সিটিভিটি মিন্স যে কতটা ট্রু পজিটিভ। ঠিক আছে। ট্রু পজিটিভ মানে কি, এটা ডিটেলসে বোঝাবো আমি পরে, তবু একটু ওপরে ওপরে বলে দিই। ট্রু পজিটিভ মিন্স তুমি ধরো 100টা টেস্ট করলে, ঠিক আছে, যেগুলোর মধ্যে অরিজিনালি হয়তো 50টা পজিটিভ ছিল। বুঝে গেল? এইবার হ্যাঁ। এটা হচ্ছে অরিজিনালি। তুমি যখন টেস্ট করলে তখন তুমি এর মধ্যে হয়তো পেলে যে 40টা পজিটিভ, ঠিক, 60টা নেগেটিভ।
হুম পজিটিভ কত ছিল? 40টা, এই 50টা, হুম সরি, ছিল তো, হুম কিন্তু তো কটা 40টা, হ্যাঁ 50টা। ঠিক? হুম হুম মানে ট্রুনেস এর পজিটিভ, সরি, পজিটিভ কতটা হলো? 40/50 ইন্টু 100, হুম হুম ঠিক? তাহলে এটা কত আচ্ছা হুম হচ্ছে? 2, 80%। হুম তাহলে আচ্ছা তোমার সেন্সিটিভিটি হলো 80%, ঠিক আছে? কতটা হুম তুমি ট্রু পজিটিভটাকে কিন্তু খুঁজতে পারছো, ঠিক আছে, সেইটাকে বলা হুম হয় হুম সেন্সিটিভিটি। আর স্পেসিফিসিটি মানে হচ্ছে হুম ট্রুলি নেগেটিভ, ঠিক আছে? এইখানে তো হুম দেখো, হুম তোমার ট্রুলি নেগেটিভ কটা ছিল? 50টা টোটালে, হুম ঠিক তো? হুম কিন্তু তুমি এখানে হুম নেগেটিভ কটা পেয়েছো? 60টা, 60টা। ঠিক? হুম হুম তাহলে তোমার কি হলো এখানে? তো যে 50, তোমার যেখানে 50টা পাওয়ার কথা সেখানে তুমি 60টা পেয়ে গেছো, ঠিক তো? হুম হুম তাহলে হুম তোমার এইখানেতে স্পেসিফিসিটি তাহলে কত দাঁড়াচ্ছে বলো তো? 60 - 50, ঠিক আছে, 10। হুম 10 হুম ডিভাইডেড বাই তোমার এক্স্যাক্টলি যেটা হচ্ছে ছিল নেগেটিভ, হুম ঠিক আছে, হুম ইন্টু 100। হুম তাহলে এখানে কত দাঁড়ালো? 20। আচ্ছা তাহলে তোমার স্পেসিফিসিটি আসলো 20, বুঝে গেল? হুম 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 তাহলে মনে রাখার জন্য কি না, সেন্সিটিভিটি হলো যে কতটা তোমার ট্রু পজিটিভ, হুম আপাতত আর স্পেসিফিসিটি মানে হচ্ছে কতটা ট্রু নেগেটিভ, বুঝেছো? আচ্ছা হুম বুঝতে পেরেছি। বুঝে গেল তো? ওকে, এবার হচ্ছে হুম ভ্যালিডেশন হুম অফ গ্লাসওয়্যার ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট। একটা ভ্যালিডেশন তোমাকে প্রসিডিওর তখন বলছিলাম যে রেপ্লিকেশন টেস্ট করে কিভাবে করতে হয়, ঠিক আছে? হুম ওই জিনিসগুলো এখানের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা হচ্ছে হুম একটা ইন্টারনাল কন্ট্রোল, টাইম টু টাইম তোমাকে প্রত্যেকটা মেশিনের ভ্যালিডেশন করাতে হবে, ঠিক আছে? এরপর হলো হুম যে হুম ভ্যালিডেশন অফ মেথডস। ভ্যালিডেশন অফ মেথডস মানে হলো যে তুমি যেই মেথডে হচ্ছে, ঠিক আছে, তুমি গ্লুকোজ কোন মেথডে হচ্ছে বলে জানো? মানে কোন মেথড জানো গ্লুকোজ টেস্ট করার? জিওডি পিওডি জিওডি পিওডি তো? মানে ওকে, জিওডি পিওডি অক্সিডাইজ, ধরো হ্যাঁ। তোমার সেমি অটো তো হচ্ছে, হ্যাঁ? হুম হুম হ্যাঁ তো জিওডি পিওডি ধরো তোমার কাছে টেস্ট হচ্ছে, আবার পাশের ল্যাবেতেও টেস্ট হচ্ছে, ঠিক আছে? হুম তো জিওডি পিওডি হয়তো দুটো আলাদা আলাদা মেশিনে টেস্ট হচ্ছে, কিন্তু মেথড তো সেম, তার রিএজেন্টের বেসিক তো হুম সেম, হুম ঠিক আছে? এই হুম যে দুটোকে যেটা তুমি কম্পেয়ার করছো সেইটাকে বলে ভ্যালিডেশন অফ মেথডস, বুঝেছো? হুম এর মধ্যে ওই আচ্ছা দুটো পার্ট হয়, একটা হচ্ছে রেপ্লিকেশন, হুম আর বাকি ওই যে যেটা হচ্ছে তোমার মেশিনের কম্প্যারিজন, এটাকে বলে ভ্যালিডেশন কিছু একটা বলে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, এটা হুম বলা হয় ভ্যালিডেশন অফ মেথডস। এরপর আছে ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন তো জানো, এটা নিয়ে কিছু বলবো না আর, ঠিক? হুম ক্যালিব্রেশন জানো তো? মোটামুটি, খুব একটা ভালো জানি না। ওকে, ঠিক আছে, এটা নিয়ে আমি পরে ভালোভাবে ডিসকাস করবো, কোনো চাপ নেই। হুম নেক্সট আছে মেথড কম্পারিজন অর আইএলসি। এই যে যেটা তোমাকে আমি এখানে ভ্যালিডেশনে বললাম, সেটাই এখানে আছে, মেথড কম্পারিজন আসলো। আর হচ্ছে আইএলসি। আইএলসি মানে হলো যে অন্য একটা ল্যাবেতে সেম ইনস্ট্রুমেন্ট সেম রিয়েজেন্টে টেস্ট করতে হবে একটা স্যাম্পলকে, বুঝে গেল? তো সেই যে হুম রিপোর্টটা আসবে সেটাকে বলা হয় আইএলসি। আইএলসি মিনস ইন্টার ল্যাবরেটরি কনফার, সরি, কম্পারিজন, ঠিক আছে? আচ্ছা এরপর আছে সিস্টেমেটিক অ্যাসেসমেন্ট। সিস্টেমেটিক অ্যাসেসমেন্টকে কি বলা হচ্ছে? যে এই যে অ্যাসেস গুলো হচ্ছে, একটু আগে আমি কোয়ালিটি অ্যাসেসমেন্টের কথা বলেছি, এই যে অ্যাসেসমেন্ট গুলো হুম হচ্ছে সেই অ্যাসেসমেন্ট গুলো ডিউরিং অ্যানালিটিক্যাল কন্ট্রোল, ঠিক আছে, হুম সেগুলো হলো সিস্টেমিক অ্যাসেসমেন্ট। এরপর হুম আনসার্টেনিটি অ্যাসেসমেন্ট আর ক্যারি ওভার, এই দুটো প্রায় একই রকম। এটা হচ্ছে কি আচ্ছা রকম, তুমি যেহেতু সেমি অটোতে করেছো তো তাই এটা তুমি কখনো ফেস করবে না, এটা বিশেষত হচ্ছে ফুল অটোতে হয়ে থাকে। ফুল অটোতে একটা ঘটনা হুম কি হয় না, ধরো একটা স্যাম্পেল এর আগে টেস্ট হয়েছে, সেটা হয়তো ভ্যালু ছিল সুগার 1000, ঠিক আছে? এবার পরের হুম স্যাম্পেলটা হয়তো ভ্যালু ছিল 90, নর্মাল 90, হুম কিন্তু আগের স্যাম্পেলটা ভ্যালু ছিল 1000। এই যে ক্যারি হুম ওভার বলে যে শব্দটা, এই শব্দটার কারণে কি হয়, এই 90টা তখন হয়ে যায় 140 বা 150, বুঝছো? এটা ফুল অটোর একটা প্রবলেম, মানে ফুল অটোর যেসব ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে এটা তার মধ্যে একটা।
ঠিক আছে। এই ক্যারি ওভারের হচ্ছে একটা পার্সেন্টেজ, একটা কমপ্লিকেটেড ফর্মুলা আছে, তোমাকে এখন বললে তোমার আরো বেশি গুলিয়ে যাবে। ঠিক আছে। এই হুম ক্যারি ওভারটাকে হচ্ছে ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে। হুম ওকে, এরপর আমরা নেক্সট যাই। নেক্সট হচ্ছে কম্পোনেন্ট অফ কোয়ালিটি কন্ট্রোল। মানে এই যে কোয়ালিটি কন্ট্রোল যেগুলো আমরা করলাম এতক্ষণ ধরে না, সেইগুলোর হুম কোনটা মানে কি বলে, কি কি কম্পোনেন্ট হয় তার। কম্পোনেন্ট মানে তো জানোই, মানে কোনটা কোনটা জিনিসগুলো ওর মধ্যে পড়ে। এক নম্বর হচ্ছে হুম স্ট্যান্ডার্ড, সুগারকে স্ট্যান্ডার্ডাইজ করবে, অ্যান্ড তার ভ্যালুটা ওই যে 100 মিলিগ্রাম/ডিএল হবে। বুঝা গেল? মানে ইউনিভার্সাল হলো। না না, ইউনিভার্সাল না, ইউনিভার্সাল না, অনলি ফর সুগার। মানে যদি স্ট্যান্ডার্ড হয় সেটা হচ্ছে স্পেসিফিকলি অনলি ফর এ সিঙ্গেল প্যারামিটার, সেটাকে বলে স্ট্যান্ডার্ড। হ্যাঁ হ্যাঁ বুঝেছো? স্ট্যান্ডার্ড দেখবো এই টিউলিপের রিয়েজেন্টের হুম প্রত্যেকটার মধ্যে একটা একটা করে ছোট ছোট স্ট্যান্ডার্ড থাকে, ঠিক তো? হুম। ঠিক আছে, এবারে প্রতি ইউনিভার্সাল হয় না, রিয়েজেন্টের তো ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড আলাদা হয় নাকি? নাকি স্ট্যান্ডার্ড সব হ্যাঁ, আহ, স্ট্যান্ডার্ড অলওয়েজ, নয়? স্ট্যান্ডার্ড সব সময় প্রত্যেক রিয়েজেন্টের জন্য আলাদা আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ ওটা বুঝেছো? ঠিক আছে। আর কন্ট্রোল তো জানো, হুম কন্ট্রোল হুম একটা হুম। ম্যাটেরিয়াল যেটাকে মানে চালিয়ে আমরা স্ট্যান্ড, বুঝি যে না আমার ভ্যালুটা একটা ঠিকঠাক কোশ্চেন আসছে আছে। কিনা। হ্যাঁ বুঝতে পেরেছি। স্ট্যান্ড, হুম আমার একটা কোশ্চেন হুম এখানে হুম একটু বুঝিয়ে যায়, ওই জন্য আমি কোশ্চেন হুম। করেছি। স্ট্যান্ডার্ড আর কন্ট্রোলের মধ্যে অ্যাকচুয়াল মেন ফারাকটা কি? মেন ফারাক হলো কন্ট্রোলটাও তো স্ট্যান্ডার্ডটা মানে দেখো। হুম, বলো বলো। আমি যে আপনি বলুন যেটা বুঝে স্ট্যান্ডার্ডের যাবো। গায়ে, হুম, বলুন। আচ্ছা আচ্ছা, স্ট্যান্ডার্ডের গায়েতে লেখা থাকে কি, একটা ভ্যালু লেখা থাকে। ধরো সুগারের স্ট্যান্ডার্ডে কি হুম লেখা থাকে, 100 মিলিগ্রাম/ডিএল। ঠিক, হুম ঠিক তো? এটা হলো স্ট্যান্ডার্ড। হুম আর হুম হুম কন্ট্রোলটা কি জিনিস, যার হচ্ছে একটা লিমিট থাকে। ঠিক আছে, সুগারের কন্ট্রোল দেখবে লেখা আছে, তোমার সরি, হুম 98 কেন লিখছি, 80 থেকে 120, হুম। মিন 100, আচ্ছা। এরকম করে লেখা থাকে কন্ট্রোল হুম সিটে। তুমি হুম বায়োরেটের হুম। কন্ট্রোল দেখেছো তো, এরকম করে তো লেখা থাকে না, মিন, লো লেভেল, হাই লেভেল, এরকম করে হ্যাঁ লেখা থাকে তো। হুম হুম হচ্ছে হ্যাঁ কন্ট্রোল। হ্যাঁ, ওটা তো ওরকম। বুঝেছো? হুম কন্ট্রোলের তাহলে কি হয়, হুম কন্ট্রোলের হচ্ছে একটা রেঞ্জ থাকে, কিন্তু স্ট্যান্ডার্ডের কোনো রেঞ্জ থাকে না, একটা স্পেসিফিক ভ্যালু হয়। ও 100 মানেই 100। হুম বুঝেছো? হুম এইবারে কি হুম হয়, যখন মেশিনটাকে আমি যখন ক্যালিব্রেট করি বা স্ট্যান্ডার্ডাইজ করি, তখন কি হয়, মেশিনের মধ্যে একটা ওডি আসে। ঠিক আছে, ধরো ওডি হুম আসছে 0.50। ঠিক আছে, হুম এবার ক্যালিব্রেটারে যখন 0.50 মেশিন যখন ওডি পাবে, তখন মেশিন এই 0.50 মিলিগ্রাম, বুঝেছো, হুম হুম সেইভাবে ও ক্যালকুলেট করে নিয়ে একটা ফ্যাক্টর সেট করবে। বুঝেছো? সেই হুম ফ্যাক্টরটা হতে পারে হুম 20, 200, মানে যাই হোক একটা ফ্যাক্টর সেট করে। ঠিক আছে, এই ক্ষেত্রে এই ফ্যাক্টরটা কত হবে হুম বলো তো, 200। হুম বুঝেছো? তো হুম এইভাবে হচ্ছে ও একটা ফ্যাক্টরকে হুম সেট করে নেয়। এইটা হলো স্ট্যান্ডার্ড। আর কন্ট্রোলটা কি হলো, এরপর আমি যেটাকে রান করব, যেটার হচ্ছে লিমিট এরকম 80 থেকে 100 আছে। 80 থেকে 100 মানে কি বলতো, +3 এসডি থেকে -3 এসডি যে রেঞ্জটা, সেইটা হচ্ছে 80 থেকে 100, নিচে 80, উপরে 120। হুম হুম। বুঝে গেল? এই যে এখানে বুঝতে যদি পেরেছি, দেখো হ্যাঁ। তুমি, এই জায়গাটা হলো 100, এই উপরের যেটা এটা হচ্ছে 120, নিচের যেটা এটা হচ্ছে হুম 80। বুঝেছো? হুম এটা হলো হুম কন্ট্রোল। আচ্ছা, এবার একটা কোশ্চেন আসছে না, তাহলে ক্যালিব্রেটরটা কি জিনিস? হুম। এটা মানে ক্যালিব্রেটরটা ক্যালিব্রেটর হচ্ছে, অ্যাকচুয়ালি মেশিনকে ঠিক করার জন্য ইউজ হয়, এটা মানে যেটা একটা মানে সোজা কথাই বোঝানোর জন্য যে ক্যালিব্রেটরটা মেশিনকে ঠিক করার জন্য ইউজ হয়, আর কন্ট্রোলটা রিজেন্ট ঠিকঠাক কাজ করছে কিনা ওটা। হ্যাঁ, কিছুটা ওই রকমই, কিছুটা ওই রকমই, রিএজেন্ট ওই ক্যালিব্রেশনের উপর ডিপেন্ড করে ঠিকঠাক কাজ করছে কিনা সেটার জন্য। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। এবারে হুম ক্যালিব্রেটর আর স্ট্যান্ডার্ডের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা অনেকটা ডিপ মানে ব্যাপার আছে, সেটা এক্স্যাক্টলি এখনই তোমাকে এতটা জায়গাও নেই আমার এই স্লাইডের মধ্যে তোমাকে বোঝাবো বলে। ঠিক আছে, ওটা আমি পরে বোঝাবো। তো এই ক্যালিব্রেটর যেটা হয় সেটা জাস্ট শুনে রাখো, যে ক্যালিব্রেটর হচ্ছে মাল্টিক্যাল হতে পারে, মানে একটা ক্যালিব্রেটর দিয়ে মাল্টিপল প্যারামিটারকে আমি ক্যালিব্রেট করতে পারি। ঠিক আছে। হুম প্লাস হুম হচ্ছে স্ট্যান্ডার্ডের যেরকম একটা ভ্যালু থাকে না, ঠিক আছে,
সেই রকম ক্যালিব্রেটর হচ্ছে দুটো তিনটা হতে পারে, একটা প্যারামিটারের জন্য হয়তো তিনটা ক্যালিব্রেটর, বুঝেছো? হুম ফুল অটোতে হুম থাকে ক্যালিব্রেটর গুলো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। হুম তো হুম স্ট্যান্ডার্ড গেল, কন্ট্রোল গেল, এবার হচ্ছে অ্যানালাইট। অ্যানালাইট মানে একটা তোমাকে এক্সাম্পল দিয়ে দিই, গ্লুকোজ। ধরো যার এখানে তো আমি এটা কিউসিটা প্লট করছি, সেটা ধরলে আমি গ্লুকোজ, হুম ঠিক আছে। মিডিয়ান মানে কি, মিডিল ভ্যালু অফ দি সেট অফ রেকর্ডেড ভ্যালুস, ঠিক আছে। মানে এই যে মিন যেটা, বুঝেছো, যেটা এখানে, হুম সেটা হচ্ছে মিডিয়ান, ঠিক আছে। এবার হুম ড্রিফট মানে হলো যে এই যে এখানে তো তুমি গ্রাফটা দেখো, এখানে তো যে ভ্যালুটা আসছে সেটা এখানে আসছে মিডিয়ান থেকে এতটা দূরে, তারপরটা এখানে, তার সবার শেষেটা এত দূরে। এই যে দূর দূর গুলো যেটা যায় এগুলোকে বলে ড্রিফট, ঠিক আছে। এরপরে হচ্ছে শিফট। শিফট মানে হলো ধরো একটা ভ্যালু আসছে এখানটাতে, যেরকম এই ভ্যালুটা আসছে না, পরেরটা হয়তো চলে আসলো এইখানেতে ভ্যালু, ঠিক আছে। এই যে চেঞ্জেসটা হলো এইটাকে বলে শিফট, ঠিক আছে। নেক্সট হচ্ছে বায়াস। বায়াস মানে হলো যে ধরো প্রত্যেকটা ভ্যালু, এটা ধরো মিন লাইন, ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালু এইরকম করে আসছে, মানে বোঝা যাচ্ছে। ধরো এখানে একটা ভ্যালু আসছে, এখানে একটা ভ্যালু আসছে, এখানে একটা ভ্যালু, এরকম করে করে ভ্যালু গুলো আসছে, প্রত্যেকটা মিনের এক সাইডে আসে, নেগেটিভ সাইড তো নিচের দিকে, মানে ধরো -1 ঠিক আছে। এই যে প্রত্যেকটা নেগেটিভের দিকে আসছে, এটা হচ্ছে একটা বায়াস, বুঝেছো। হুম হুম বুঝতে বায়াস পেরেছি। মানে কি, ঝুঁকে পড়া, কোনো একটা দিকে ঝুঁকে পড়েছে পুরো কন্ট্রোলটা, ঠিক আছে। হুম হুম এরপর হচ্ছে হুম আউটলায়ার্স। আউটলায়ার্স মানে হলো, আমি যদি এখানে একটু ড্র করি, এটা ধরো মিন লাইন, এটা ধরো +3SD লাইন, এটা ধরো -3SD লাইন, ঠিক আছে। আউটলায়ার্স হুম মানে কন্ট্রোল আসছে +380 ক্রস করে গেছে, বা এইখানেতে কোনো একটা কন্ট্রোল আসছে -3SD ক্রস করে গেছে, এইগুলোকে বলা হয় আউটলায়ার্স, হুম বুঝতে পারছো, যেটাকে বলা হয় কন্ট্রোল আচ্ছা আউট হয়ে গেছে, হুম বুঝেছো। হুম 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 এই কন্ট্রোল আউট হয়ে যাওয়াটা হচ্ছে আমাদের মানে সব একটা দেশি ভাষা, এটা অরিজিনাল ভাষা হলো হুম আউটলায়ার্স, ঠিক আছে। হুম ইমপ্রেশন মানে কি, হুম এই সরি, এটা ইমপ্রেশন লেখা আছে, তো এটা ইমপ্রেশন না, এটা হবে ইমপ্রিসিশন। হুম নোট করে নিবে কিন্তু, হ্যাঁ। হুম ইমপ্রিসিশন, এই ইমপ্রিসিশন মানে হলো যে এ মেজার অফ দি ডিসপারশন অফ র্যান্ডম এরর্স, ঠিক আছে। ইমপ্রিসিশন মানে হলো যে ধরো এইভাবে কন্ট্রোলটা আসছে, তো হঠাৎ করে একটা কন্ট্রোল এইরকম চলে আসলো, ঠিক আছে। তারপরে তুমি কোন রকম কিছু চেঞ্জেস কিছু করলে না, জাস্ট কন্ট্রোলটা রিরান করলে, তারপরে দেখলে কন্ট্রোল এইখানে চলে আসছে মিনের কাছে, ঠিক আছে। হুম বুঝতে পেরেছো? হুম এইগুলো হচ্ছে র্যান্ডম হুম এরর্স এর হুম জন্য হয়, আশা করি পড়ে মানে জানো। তো এই যে র্যান্ডম হুম এরর্স গুলো এইরকম কতগুলো হচ্ছে, মানে ধরো 100টা কন্ট্রোল চালালাম, তার মধ্যে র্যান্ডমলি এরকম হয়তো 5টা আউট অফ কন্ট্রোল চলো, মানে আউটলায়ার্স আসলো, ঠিক আছে। এই যে হুম আউটলায়ার্স গুলো আসছে, যে পার্সেন্টেজটা, সেটাকে বলে ইমপ্রিসিশন, বুঝেছো, হুম ঠিক আছে। হ্যাঁ এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আশা করি জানো এটা, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি বলবো ফর্মুলা দিয়ে? হুম হুম। একটু বলে দিন। জানি কিন্তু একটু ভুলে গেছি। ওকে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে তো দেখো একটা আছে, মিউ, ঠিক আছে। মিউ মানে তুমি সব হুম অনেক জায়গাতে দেখবে নাকি অ্যাভারেজ ভ্যালু, ঠিক তো। হুম এইবার এই যে হুম অ্যাভারেজ হুম ভ্যালু যেটা আসছে, হুম, এই ভ্যালুটা মানে একটা ভ্যালু মাইনাস অ্যাভারেজ। তোমাকে আমি জাস্ট পাঁচটা, যেরকম আগের বার পাঁচটা ভ্যালু নিয়ে দেখাচ্ছি, ধরো 98, 100, 102, পাঁচটা ভ্যালু আছে। হুম ভ্যালুর হুম মধ্যে তুমি যদি মিন বের করো, বা এক্স কত আসবে, 100 আসবে, তাই তো। হুম এইবার হুম আমার এখানে তো ভ্যালুটা ফর্মুলাটা কি বলছে, একটা ভ্যালু মাইনাস মিন, ঠিক আছে। তাহলে 98 -100 কত হলো, -2, ঠিক। হুম -2 এর স্কোয়ার, ঠিক। হুম এটা হচ্ছে হুম কি হলো, আমি 1 নাম্বার ভ্যালুর জন্য ক্যালকুলেট করলাম, ঠিক আছে।
হুম। প্লাস 99 মাইনাস 100 কত হলো? -1 এর স্কোয়ার। মানে এখন, হ্যাঁ। ঠিক আছে, হুম। প্লাস জিরোর স্কোয়ার, হুম। আমি আর জিরো স্কোয়ারটা লিখলাম না। তারপর +1 এর স্কোয়ার, তারপর +2 এর স্কোয়ার। ঠিক আছে, হুম। বুঝতে পেরেছো? হুম। মানে এই পার্টটা জাস্ট আমি ক্যালকুলেট হুম, করলাম। বুঝতে পারছি। হুম। তাহলে এটা কত দাঁড়ালো? -2 এর স্কোয়ার মানে কত হবে? 4। -2 এর স্কোয়ার 4, প্লাস 1 এর স্কোয়ার 1, 5 হলো, প্লাস 1 এর স্কোয়ার 1, 6 হলো, এক। প্লাস হুম। 4 কত হুম। দাঁড়ালো? 10। হুম। ঠিক আছে, তাহলে 10। এই উপরটা হলো 10। হুম। এবার এই যে যেটা এন, এন হুম। মানে কি? নাম্বার অফ টেস্ট। ঠিক আছে, এখানে কত হুম। করেছিলাম? 5। ঠিক, তাহলে আমার হুম। এখানে কত হলো? 10/5। হুম। ঠিক আছে, এবার এটা হচ্ছে রুট ওভার, তাহলে এটা কত হলো? √2। বুঝছো? হুম। এবার হচ্ছে হুম। √2 এর ভ্যালু কত আমি বের করতে পারবো না। ঠিক আছে, তুমি ক্যালকুলেশনটা বুঝতে হ্যাঁ, পারছো তো? সে এগুলো যখন ঠিক হচ্ছে আছে। রিয়েলিস্টিক যদি আমি ডেটা নিই না, তবে এগুলো এক্স্যাক্টলি ভ্যালু আসবে। বুঝেছো? হুম। হুম। এইটা বের হুম। করতে করতে গিয়ে আমি হুম। মিনটা ক্যালকুলেট করা দেখিয়ে দিয়েছি তোমায় কিভাবে মিন ক্যালকুলেট করছো। ঠিক আছে, হ্যাঁ, এবারে যে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স যেটা আছে না, মিউ মানে হচ্ছে হুম, যেটা করে মিন, মিন। দিয়েছি। ঠিক আছে, মিলটা, মিউটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, এই যে মিন, বুঝতে পেরেছি। মিডিয়ান। ওইটা, হ্যাঁ। মিনটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। মিউ। ঠিক আছে, এবার সিভি মানে কি বলতো? সিম্পলি এসডি বাই মিন ইন্টু 100। ঠিক আছে, হুম। হুম। এসডি আমি এখানে তো কত হুম। পেয়েছিলাম? ধরো √2, √2 এসডি। মিন কত হুম। পেয়েছিলাম? 100। ঠিক আছে, হুম। হুম। ইন্টু 100, তাহলে সিভি হুম। কত আসলো? √2। √2 এর এটা যদি কোনো একটা রিয়েলিস্টিক ভ্যালু হতো, সেট হতো, তাহলে আমি এটা তোমাকে হুম। মানে এক্সাক্ট একটা ভ্যালু পেতাম। ধরো আমি একটা মানে আন্দাজে একটা ভ্যালু বলছি। ধরো আসছে কারো এসডি আসছে 5। ঠিক আছে, হুম। তাহলে আর তার হয়তো মিন ছিল 100। ঠিক আছে, হুম। তো ইন্টু হুম। যদি এটা আমি 100 করি, তাহলে সিভি কত আসলো? 5%। হুম। বুঝছো? হুম। এই সিভি হচ্ছে বুঝতে তুমি পেরেছি। যখন কোন একটা যে কোনো রিএজেন্টের যখন তুমি ইয়ে খুলবে না, লিটারেচার খুলবে, হুম। তাতে দেখবে লেখা থাকে এই হুম। সিভি কত আসছে, তাতে মানে এক্সপেরিমেন্টে কত আসছে ওই লটেতে। ঠিক আছে, হুম। হুম। এইবার হুম। হচ্ছে যে স্ট্যান্ডার্ড গেল, মিন গেল, সিভি গেল, তো এটা কমপ্লিট হয়ে গেল, এখানে তো আর কিছু নেই। এইবার আমি যাব ওয়েস্টগার্ড রুলসে। ঠিক আছে, ওয়েস্টগার্ড রুলস এর মধ্যে দুটো টাইপের রুলস আছে। ঠিক আছে, ওয়েস্টগার্ড কে বলতো? ওয়েস্টগার্ড নাম তো নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, ওয়েস্টগার্ড নাম একজন শুনেছি। হচ্ছে মানে এই। পণ্ডিত লোক। তো হুম। সে কি বলেছিল? সে বলছে যে সবই ঠিক আছে, তোমরা কিউসি চালাচ্ছ, সবই ঠিক আছে। এল যে চার্টেডে যখন প্লট করছো, প্লট করার পর আমি কিছু নিয়ম বলে দিচ্ছি, এই নিয়মগুলো হলে কিন্তু মানবো না। বুঝেছো? ওর কথাটা এরকম ছিল, হুম। হুম। মানে বাংলা ভাষায় যদি বলতে হুম। চাই আমি। ঠিক আছে, হুম। তো তার মধ্যে কি ছিল না, দুটো টাইপের রুল ছিল। একটা বলছে ওয়ার্নিং রুল। ঠিক আছে, মানে ও হুম। বলছে যে তুমি টেস্ট চালাও, এই রিপোর্ট যদি আসে এইরকম, তাহলে হুম। তুমি টেস্ট চালাও, কিন্তু কিন্তু কি করতে হবে না, হুম। তোমাকে নজর রাখতে হবে। ঠিক আছে, হুম। নজর রাখা মানে কি? হুম। তোমার প্রত্যেকটা রিপোর্ট কোরিলেট করে করে ছাড়তে হবে। ঠিক আছে, হুম। তো ধরো কোনো পেশেন্টের ক্রিয়েট মানে কিডনির কোনো অসুবিধা নেই, কিন্তু তার ক্রিয়েটিনিন চলে আসলো 1.5। ঠিক আছে, 1.5 হুম। মানে কি সামান্য হাই রেঞ্জে, তাই না? 1.2 অব্দি যদি হুম। আমি নর্মাল ধরি কোনো রিএজেন্টের, তাহলে 1.5 মানে হুম। সামান্য হাই রেঞ্জে আছে। তো সেই হুম। জিনিসটাকে বলছে যে তুমি দেখে দেখে রিপোর্ট ছাড়ো, সেটা হলো ওয়ার্নিং রুল। সেটা কিনা একটাই রুল আছে, 1 2 S। 1 2 S মিনস এই যে দেখো এখানে হুম। মিন দেখতে পাচ্ছ, এখানে +1 S, এখানে +2 S। ঠিক আছে, +2 S যখন একবার হুম। ক্রস করছে, এটার মানে কি বলছে? 1 2 S রুল ভায়োলেট করছে, মানে এটা ওয়ার্নিং ক্যাটাগরিতে পড়লো। ঠিক আছে, তোমাকে রিপোর্ট গুলো প্রত্যেকটা দেখে দেখে ছাড়তে হবে। ঠিক আছে, মানে এটা অ্যালাউড, কিন্তু তোমাকে দেখে দেখে ছাড়তে হবে রিপোর্ট। বুঝেছো? এরপর আরেকটা রুলস টাইপ কি আছে? রিজেকশন রুল। ঠিক আছে, তো রিজেকশন রুলটা কি বলছে? যে এই টাইপের যদি রিপোর্ট আসে, সেটা সোজা কথায় সেদিনের কিউসি তোমার রিজেক্ট। তোমাকে আগে কিউসি ঠিক করতে হবে, তারপরে তুমি স্যাম্পল চালাবে। বুঝে গেছে? হুম। তো এর মধ্যে কি বলছে? প্রথম হ্যাঁ, রুল হ্যাঁ। হচ্ছে 1 3 S। ঠিক আছে, 1 3 S মানে সে হুম। তোমার ভ্যালু +3 S ক্রস করুক আর -3 S ক্রস করুক, সেইটা ইনভ্যালিড মানে হুম। রিজেক্টেড সেই রানটা। বুঝে গেল? হুম।
হুম নেক্সট আসছে 2-2s রুল। ঠিক আছে, এই যে হুম 2-2s হুম আর 1-2s, 1-2s মানে কি একটা 2s হুম ক্রস করেছিল। ঠিক আছে, পরের রানটাও হুম যদি এইখানেতে যদি ভ্যালু আসে পরের দিনের কিউসি বা পরের যে কিউসিটা, তাহলে সেটা রিজেক্টেড, হুম যেটা এখানে পোর্ট্রে করা আছে। বুঝা গেল হুম সৌম্যজিৎ? হুম হুম ওকে, হুম নেক্সট হচ্ছে R4s। R4s মানে হচ্ছে হুম রিপিটিং অ্যান্ড গ্যাপিং বিটুইন 4s। 4s মানে চারটা এসডি ক্রস করে গেছে। ঠিক আছে, এইখানে তো হুম দেখো প্রথম রানটা ছিল -2s এ, পরের রানটা আসছে +2s এ। তাহলে এখানে -2s এর দিকে দুটো, মানে এখানে তো দুই হলো, এখানে তো দুই হলো, তাহলে হুম টোটাল কটা এসডি ক্রস করেছে একটা রানের মধ্যে? চারটা এসডি। ঠিক, হুম এই চারটা এসডি হুম ক্রস করার জন্য একে বলছে যে এটা রিজেক্ট, চলবে না। বুঝেছো? হুম হুম এটা গেল 4s রুলস। এরপর বলছে যে 4-1s। 4-1s মানে হলো যে চারটা কিউসি যদি 1s এর যে কোনো একদিকে থাকে, মানে সেটা -1sও থাকতে পারে, আবার +1sও থাকতে পারে। ঠিক আছে, যদি -1s বা +1s এর একদিকে থাকে, সেইটা হচ্ছে রিজেকশন। মানে ধরো হুম এইখান থেকে যখন প্রথম, এইখানটাতে এই জন্য এইটা এইভাবে পোর্ট্রে করেছে ওয়েস্টগার্ড, যে প্রথম একটা আসছে সেটা কিসে আসছে? -1-এ আসছে এই ভ্যালুটা, প্রথমটা। নেক্সট হুম আবার আসছে -1 এসে। তাহলে দেখো -1s এইটা তো পরপর দুটো, তো কোনো জায়গাতে কিন্তু মেনশন নেই যে এখানে প্রত্যেক, এইটা তাহলে অ্যাকসেপ্টেবল হচ্ছে। নেক্সট যেটা আসছে হুম সেটা আসছে দেখো -2s, মানে এটা ওয়ার্নিং রুলের মধ্যে পড়লো। ঠিক আছে, মানে হুম এই যে এই হুম রুলটা, এই যে এই রুলটা এটার মধ্যে পড়লো। নেক্সট যেটা আছে সেইটা আবার দেখো -1s আসছে, মানে এটাও অ্যাকসেপ্টেবল হচ্ছে একদিক থেকে, যদি আমরা প্রত্যেকটাকে সিঙ্গেল সিঙ্গেল ভাগি, তাই তো? হুম হুম সিঙ্গেল সিঙ্গেল হুম ভাবলে কিন্তু প্রত্যেকটা অ্যাকসেপ্টেবল হচ্ছে, কিন্তু যখন এটা আমি একসাথে নিচ্ছি তখনই এ ভাইলেট করে দিচ্ছে এই রুলটাকে। বুঝছো, 4-1s রুলটাকে। হুম তাহলে এটাও হুম রিজেক্টেড। ঠিক আছে, নেক্সট এবার বলছে হুম 10x। ঠিক আছে, টেনিস 10x টা মেনলি হচ্ছে আসে বায়াসের জন্য। আগের স্লাইডটাতে আমি তোমাকে বললাম বায়াস কি জিনিস। হুম হুম ঠিক তো, এই যে বায়াসটা হ্যাঁ কি, দেখো এর মিড লাইন এটা আছে, কিন্তু এর দিকে 10টা ভ্যালু পুরো এক সাইডে আছে। ঠিক আছে, হুম এটাও কিন্তু হুম রিজেক্ট। ঠিক আছে, হুম এইবার হুম এই যে রুলটা আছে না, এইটা যেরকম রিজেকশন রুল আছে, এবারে এইটাকে আবার আরেকটা লজিক দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করা যায়। সেটা কি রকম? তুমি ভালো করে এখানে দেখো প্রত্যেকটা ভ্যালুকে তুমি যদি এগুলো রিয়েল যদি ভ্যালুগুলো থাকতো না, তুমি ক্যালকুলেট করলে হয়তো দেখতে যে এইরকম জায়গাতে এদের একটা মিন আছে। ঠিক তো, হুম তোমার কাছে হুম যদি ডেটা সেট থাকে তুমি সেখান থেকে মিন নিশ্চয়ই বের করতে পারবে। গড় ভ্যালু তো নাম্বার আছে মানে তো তার তো গড় আছে, তাই না? তো হুম এই গড় ভ্যালুটা বের করে নিলে তোমার মিনটা এখানে তো শিফট করে যাবে, তখন প্রত্যেকটা দেখো 1s এর মধ্যে আছে কিউসি গুলো। বুঝছো, হুম এটা তোমাকে আমি একটা আমার লাইভ সিট নিয়ে একটা দেখাবো পরে, যখন ক্লাসে দেখাবো। তুমি ক্লাসে থাকলে একবার আমাকে এটা হুম রিমাইন্ড করে দিও। ঠিক আছে, ওইটা যখনই আমি হুম মিনের ভ্যালুটা চেঞ্জ করবো না, তখনই এই প্রত্যেকটা ডেটা, মানে প্রত্যেকটা এই ডেটা গুলো সব 1s এর মধ্যে চলে আসবে। বুঝেছো, ওই জন্য এটাকে হুম ডাইরেক্টলি ফলো করা হয় না, যেহেতু ওইটাকে তখন বলে ল্যাব মিন। বুঝেছো, দুটো টাইপের মিন হয়, একটা হলো ল্যাব মিন, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারার মিন। ঠিক আছে, মানে হুম ম্যানুফ্যাকচারার যে আমাকে ডেটাটা দিয়েছে, সেই হুম ডেটাটাও তো টেস্ট করেই দিয়েছে ওই লটটাকে। বুঝে গেল? হুম কিন্তু আমি যখন আমার ল্যাবেতে টেস্ট করলাম তখন দেখলাম না, আমার মিনটা অন্যরকম আসছে। তো সেটাকে আমি ল্যাব মিনে শিফট করতে পারি। ল্যাব মিন হচ্ছে এটা এমন একটা শব্দ, এই শব্দটার উপর বর্তমান মানে মডার্ন যে কোয়ালিটি কন্ট্রোল পুরোপুরি ডিপেন্ড করছে ল্যাব মিন আর পিয়ার মিন, এই দুটো শব্দের উপরে। ঠিক আছে, এখন আর ম্যানুফ্যাকচারের মিনের উপর কোনো কিউসি ডিপেন্ড করে না। বুঝেছো, আচ্ছা তো হুম তখন আমরা এই 10x রুলটাকেও আমরা তখন, এই জন্য এই রুলটা এখন অবসোলেট হয়ে গেছে, বইয়েতেও পাবে না হয়তো ওইভাবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা রুল আছে 70। 70 মিনস কি না, 7 ট্রেন্ড, মানে 7টা রান একদিকে ট্রেন্ড যাচ্ছে। এই দেখো এইখান থেকে যে শুরু হইতে উঠছে, এ উঠেই যাচ্ছে। হুম বুঝেছো, হুম এই যে উঠেই হুম যাচ্ছে 7টা রান যখন একদিকেই উঠে যাবে সেইটাকে বলে 70 রুল। এটা কমপ্লিটলি মানে হুম আনএক্সেপ্টেবল। বুঝেছো, আর এটা তখন হচ্ছে হুম ট্রেন্ড চলে হুম আসছে একটা। বুঝে গেল? তো হুম এটা হলো ওয়েস্টগার্ড রুল শেষ হলো। তাহলে আমরা আজকে মোটামুটি যা যা পড়লাম সেগুলোকে যদি আমরা একটু সামারাইজ করি, সেগুলো কি কি পড়ছে?
না কোয়ালিটি ম্যানেজমেন্ট কি জিনিস, ঠিক আছে। হুম নেক্সট হুম কোয়ালিটি ম্যানেজমেন্টের কম্পোনেন্ট কি কি। নেক্সট কোয়ালিটি ল্যাবরেটরি প্রসিজার্স গুলো কি কি, ঠিক আছে। নেক্সট কোয়ালিটি অ্যাসুরেন্স গুলো কি কি আছে। তারপর কোয়ালিটি অ্যাসেসমেন্ট কিভাবে করা হয়। তারপর হলো কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোলের দুটো টাইপ, ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল, এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল। ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোলকে আমরা পুরো ডিটেলসে স্টাডি করলাম, ঠিক আছে। তারপরে কম্পোনেন্ট অফ কোয়ালিটি কন্ট্রোলকে আমরা স্টাডি করেছি। স্টাডি করেছি। তারপর হুম তারপর তারপর আমরা স্টাডি করেছি তারপর ওয়েস্ট আমি গার্ড স্টাডি রুল, করেছি ওয়েস্ট গার্ড ঠিক আছে। ঠিক আছে। হুম তো হ্যাঁ তো আমাদের মোটামুটি একটা আমাদের মোটামুটি একটা কোয়ালিটির উপর কোয়ালিটি। একটা Thank you for watching our video. For full video or complete course, get registered with us at www.smartxlab.in. Please subscribe to our YouTube channel.